হ্যালো বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে কিছুগুলো টিপস দিব আর কিছুগুলো কমেন্ট এসেছিল, সেই কমেন্টের প্রশ্নগুলো এসেছিল, সেই প্রশ্নের উত্তরগুলো দিব কিভাবে করতে হয় সেগুলো আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো আর কিছুগুলো ইম্পর্টেন্ট টিপসও দিব। তো আপনারা ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অতি শীঘ্রই আমাকে সাবস্ক্রাইব করেন, যাতে আপনাদের টিপসের জন্য হেল্প হয়। আমার এখন কিছুগুলো মেশিন চালু আছে আর কিছুগুলো মেশিন আমার অফ আছে। তো প্রথমে আমি মেশিনে যখন আমার হেসিং এর টাইম হয়, হেসিং এর সময়, তো এই হেসিং এর সময় আমার কি করা হয় তো সেটা আমি প্রথমে দেখাবো। তার পিছনে আমার যেগুলো কমেন্ট এসেছিল সেই কমেন্ট দেখাবো। তো কমেন্টের ইম্পর্টেন্ট যেগুলো কথা আছে সেই ইম্পর্টেন্ট কথাগুলো দেখাবো আপনাদেরকে। তো আমার যেটা ডিম থাকে, এই ডিম আমার হেসিং এর সময় হয়ে গেছে। তো হেসিং দরজা খোলার সাথে সাথে দেখতে পেরেছেন একটা কাপড়, তো এটা হচ্ছে ভিজা কাপড়। এই ভিজা কাপড়টা হচ্ছে আমার এখানে দেওয়া থাকে। তো এটার মাঝখানে আমার হাঁসের বাচ্চা উঠতেছে। তো হাঁসের বাচ্চার ক্ষেত্রে এই ভিজা কাপড়টা দিতে হয়। তো আপনারা যখন আপনার বাচ্চা যখন হেসিংয়ের টাইম 3 দিন থেকে 3 দিন এর হেসিংয়ের টাইম থাকে, সেই হেসিংয়ের টাইম 3 দিন পর্যন্ত আপনারা এই ভিজা কাপড়টা এখানে উপর দিয়ে দিবেন, যাতে আপনার হিউমিডিটিটা ভালোভাবে অ্যাবজর্ব হয়। আর আপনার যেটা আছে ডিম টার্ন করতে হয়, তো ডিম এখন আমার আর টার্ন করতে লাগবে না, এখন আমার বাচ্চা ওঠা আরম্ভ হয়েছে। তো এখন যেগুলো ডিম আছে, যেগুলো কোনায় নাই, তো সেইগুলো আমার ডিম টার্ন করতে হবে। আর যেগুলো ডিম কোনি আছে, তো সেইগুলো ডিম আমার টার্ন করতে লাগবে না। আর আমি দেখেন এগুলো ডিমের আমার আঁচ দিয়ে আছে প্রত্যেকটা ডিমের। এই চাংলির প্রত্যেকটা ডিম আমার একটাও ডিম কোনায় নেই, তো আমি এইগুলো একসাইড করে নিয়েছি। আর যেগুলো কোনিয়েছিল সেটা আমি একসাইড করে নিয়েছি। তো আমার নিচের দিকে দেখেন, এটা আমার এই ডিমগুলো আমার কুনিয়েছে দেখেন। তো ওই ডিমগুলো সবগুলো ডিমই কুনিয়েছে। তো এটার মাছ থেকেও বাচ্চা উঠবে। তো এখানে ফেটে বাচ্চা বেরোনো শুরু হয়েছে, সবগুলো ডিমই এরকম হয়েছে। আপনারা এটার মাঝখানে যেটা হিউমিডিটি রাখবেন, তো হিউমিডিটিটা দেখেন এখানে আমার 80 রাখা আছে। তো আপনারা 80 রাখবেন, যাতে আপনার হিউমিডিটিটা রাখার প্রয়োজন হলো আপনার বাচ্চার যেটা আর্দ্রতা থাকে, তো আর্দ্রতাটা যাতে অ্যাবজর্ব করা হয়। যদি বাচ্চার আর্দ্রতাটা অ্যাবজর্ব না করেন তাহলে বাচ্চা শুকনা বের হবে, শুকনা বের হয়ে ডিমের মাঝখান থেকে ওটা নষ্ট হয়ে মরে যাবে। তো যাতে এমনভাবে হিটিংটা রাখবেন অ্যাবজর্ব করে, যাতে আপনার হিটিংয়ের জন্য যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয়। হিটিংটার জন্য যদি কোনো অসুবিধা হয়, কম হয়, তাহলে হিটিংটাও ভালো করে দিবেন। আর যেটা হিউমিডিটি, যদি হিউমিডিটি দেখেন যে বাচ্চার শরীরে পানি আছে, তাহলে হিউমিডিটিটা মেনটেন করে রাখবেন। আর যদি দেখেন যে হিউমিডিটিটা বাচ্চার শরীরে শুকনা বাচ্চার শরীর, তাহলে হিউমিডিটিটা অল্প বাড়িয়ে দিবেন। আমার এখানে 2টা ফোকার লাগানো আছে। এখানে আমার 2টা ফোকার লাগানো আছে, কারণ এখন আমার যেটা হাঁসের ডিমে কিছু সময় আমার 2টা ফোকার ইউজ করতে লাগে, কারণ হিউমিডিটিটা বহুত প্রয়োজন হয়। এখানে আমার 87 সেট করা আছে, আমার এখানে দেখেন 72 আছে, কিন্তু 2টা ফোকারও, অথচ আমার এটা অ্যাবজর্ব করতে অল্প দেরি হচ্ছে। আর এখানে ভিজা কাপড়ও আমার এখানে দেওয়া আছে। তো যখন আমার পুরো হিউমিডিটিটা অ্যাবজর্ব হবে, তখনই আমার এটা মেনটেন হবে আর ভালো রেজাল্ট আসবে। আর যেটা টার্ন করবেন, টার্নের জন্য আপনারা, যেটা আমার একটা কমেন্ট এসেছিল যে আপনার দিনে কীভাবে টার্ন করতে লাগে, আর টার্ন হেসিংয়ের আগ পর্যন্ত কতদিন পর্যন্ত টার্ন করতে লাগে। তো যতদিন পর্যন্ত আপনার ডিম না কোনাবে ততদিন পর্যন্ত আপনার যেটা টার্ন করার প্রয়োজন, তো সেই দিন পর্যন্ত টার্ন করতে লাগবে। দিনে আপনি 3বার টার্ন করতে পারেন, 2বারও টার্ন করতে পারেন। আমি বেশিরভাগ ম্যাক্সিমাম আমি 2বারই টার্ন করি, কারণ আমার সবগুলো ডিমের মাঝখানে আঁচ দিয়ে আছে। এইগুলো এই মেশিনের ডিমের মাঝখানেও আমার আঁচ দিয়ে আছে, এরকমভাবে আঁচ দেওয়া থাকে আমার ডিমের মাঝখানে সবগুলো ডিমেই। এগুলো সবগুলো ডিমে আঁচ দিয়ে আছে। তো এখন আমার ডিম টার্ন করা হয়ে গেছে। ডিম টার্ন করা হওয়ার সাথে সাথে আমার এখন করা হয়েছে, এটার মাঝখানেও আমার 80 রাখা আছে, কারণ এটার মাঝখানেও আমার হিউমিডিটিটা মেনটেন করা আছে। এখন এটাও আমার যেটা বাচ্চা উঠবে, তো বাচ্চা ওঠার সময় হয়ে গেছে। তো এটা আমার বসানো হয়েছিল 23 তারিখ, তো 23 তারিখ 4 মাস, আজকে আমার হয়েছে 13 তারিখ। তো আমার এটারও মোটামুটি ডিম ফোটানোর সময় হয়ে গেছে। আর এখানেও আমার 2টা ফোকার লাগানো আছে, কারণ বড় মেশিনে যদি ফোকার একটা লাগান তাহলে আপনার মেশিনটা হিউমিডিটিটা মেনটেন হতে অল্প প্রবলেম হয়। তো আপনারা 2টা করে লাগাবেন, যাতে আপনার প্রবলেম না হয়। আর কিছুগুলো এক ভাইয়ের কমেন্ট এসেছিল, তো এক ভাইয়ের কমেন্ট এসেছিল যে ডিম 7 দিন বাদ কি মেশিনে দেওয়া যাবে। ডিম 7 দিন বাদ ডিমে দেওয়া যাবে না, কারণ যখন আপনি ডিম ঢুকাবেন একটা মেশিনে, সাপোজ আমার এই মেশিনটা খালি আছে, এখন এই মেশিনে যদি আমি ডিম দেই, তো এই ডিম দেওয়ার সময় আপনার
7 দিন না, একদিন হাইস্ট থেকে 2 দিন, 2 দিনের মাঝে আমার এই মেশিনটা ভর্তি করতে লাগবে। যদি 2 দিনের মাঝে ভর্তি না হয় তাহলে আমার মেশিনের ডিমগুলো নষ্ট হয়ে যাবে। আর যেটা আপনার হিটিং থাকবে, হিটিংটা মেনটেন হবে না, কম বেশি হবে। আর যেটা হিউমিডিটিটাও কম বেশি হবে। প্রথমের যেগুলো ডিম সেইগুলো ডিম আপনার উঠবে, তার বাদের যেগুলো ডিম কিছুগুলো উঠবে আর কিছুগুলো বাকিগুলো নষ্ট হয়ে যাবে। তো আপনারা এইভাবে দিবেন না, 7 দিন বাদ এইভাবে দিলে অসুবিধা হবে। আর কমেন্ট এসেছিল এক ভাইয়ের যে এতগুলো ডিম কোথায় পাবো। এতগুলো ডিম আপনার গাঁয়ে যেগুলো আপনার ব্যাপারী আছে, তো সেই ব্যাপারীর কাছে থেকে আপনারা ডিম সংগ্রহ করুন, বা আপনি গ্রামে গিয়ে আপনি ডিমগুলো সংগ্রহ করে তার পিছনে আপনি দিন। আমার ব্যাপারী আছে, তো ব্যাপারীদের কাছে থেকে আমি ডিম নিয়ে আমি মেশিনে দিই। তো আপনারা ওইভাবে দিবেন। আর যদি আপনারা চান যে আমি নিজে গিয়ে আমি সংগ্রহ করব, তথাপি আপনারা সংগ্রহ করতে পারবেন। আর যখন আপনার ডিমগুলা সংগ্রহ করবেন, তো ডিমগুলা ভালোভাবে দেখে তারপরে দিবেন, যাতে ওটা ফার্টিলাইজার আসে। সেই জন্য আপনারা ভালোভাবে চেক দিয়ে ডিমটা বসাবেন। আর যদি ফার্টিলাইজার যদি না আসে ওই ডিমে, তাহলে আপনার ওই ডিমটা বসানোর কোনো প্রয়োজনই নাই, কারণ ওই ডিমটা নষ্ট হয়ে পচে যাবে, ওই ডিমের থেকে বাচ্চা বের হবে না। আরেকটা কমেন্ট এসেছিল মেশিন কিভাবে তৈরি করব। তো মেশিনটা বেশিরভাগ ম্যাক্সিমাম আপনারা আমি আর যেগুলো মেশিন তৈরি আছে তো সেইভাবে আপনারা করবেন। আমি ভিডিও বানিয়েছি অলরেডি, আগে বহুত ভিডিও বানিয়েছি কিভাবে মেশিন বানাতে হয়। তো সেই ভিডিওগুলো দেখে আপনারা মেশিনগুলো বানাবেন, তো আপনার মেশিনগুলো মজবুত হবে আর ভালো হবে। আপনারা ওইভাবে মেশিনগুলো বানাবেন। আর আমার বাড়ি হচ্ছে আসামে। তো এক ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল কমেন্টে যে আপনার বাড়ি কি বাংলাদেশে? না, আমার বাড়ি বাংলাদেশে না, আমার বাড়ি ইন্ডিয়া, আসামে, বরপেটা ডিস্ট্রিক্টে। আমার আর একটা মেশিনের হেসিং হইতেছে, মেশিনে আমার হাঁসের হেসিং হচ্ছে। তো এটা দেখেন হাঁসের বাচ্চা, তো এখানে আমার হাঁসের হেসিং হচ্ছে। তো আমি এখন হাঁসের যেগুলো হাঁস আছে বাচ্চা আছে, তো বাচ্চাগুলো হেসিং থেকে বের করে আমি এটা বোর্ডিংয়ে রাখবো। বোর্ডিংয়ে রাখার সময় আমি হিটটা দিব ভালোভাবে, হিটটা দিলে হয়তো আমার বোর্ডিংটা ভালো হবে। তো এটা আমি অফ করে দিয়েছি, কারণ অফ করে যখন দিব ফ্যানগুলো লাইটগুলো অফ করে দিয়েছি, কারণ হিটটা যখন বাতাসটা বের হবে হাঁসের যেটা নুম থাকে সেই নুমগুলো আপনার শরীরে যেতে পারে। তো সেই জন্য আপনারা এটাই করে দিবেন। আর যখন আপনারা মেশিনটা খুলবেন তো আপনারা ফ্যানটা অফ করে দিবেন, কারণ ফ্যানটা অফ করে দিলে আপনার হিটিংটা ভিতরে থাকে। আর যদি আপনারা ফ্যানটা অফ করে না দেন তো ফ্যানটার সাথে সাথে হাওয়া যেটা থাকে সেই হাওয়াটা বের হয়ে হিটিংটা বের হয়ে যায়। তো তার নেক্সট ডে আপনার যখন হিটটা দিবেন তখন আপনার রিসেট হতে আপনার বহুতই সময় লাগে। তো সেই জন্য আপনারা ফ্যানটা অফ করে দিয়ে তার পিছনে আপনারা করবেন। আর এখন গরমের দিন, তো গরমের দিনে ওভারহিটটা বেশি মারে। তো ওভারহিটের জন্য আপনারা ভালোভাবে ওটা মেনটেন করে রাখবেন যাতে মেশিনে ওভারহিট না মারে। ওভারহিট যদি মারে আপনার ডিমগুলো সব নষ্ট হয়ে যাবে যদি আপনার ওভারহিটটা মারে। তো ওভারহিটের জন্য আমার এখানে ভালোভাবে মেনটেন করা আছে। তো আমি ফ্যান লাগিয়েছি, আমার জানলা কাটা আছে, সব কিছু আমার আছে যাতে আমার রুমটা ঠান্ডা হয়ে থাকে। তো রুমটা যেভাবেই হোক আপনার রুমটা ঠান্ডা করে রাখবেন যাতে ওভারহিটটা না মারে। যদি ওভারহিটটা মারে তাহলে আপনার অসুবিধা হবে, বাচ্চাগুলো সব মরে যাবে, ডিমও নষ্ট হয়ে যাবে। তো আপনারা ওভারহিটের জন্য আপনারা ভালোভাবে মেনটেন করে রাখবেন, যাতে ফ্যান দিয়ে কিবাকিবি জানলা দিয়ে। তো সেই জন্য আপনারা ওইভাবে করবেন যাতে আপনাদের ওভারহিটটা মেনটেন হয়। আর যদি যে কোনো আপনাদের বাচ্চা লাগে বা ছানা লাগে আর ইনকিউবেটারের যে কোনো পার্টস লাগে তো ইনকিউবেটারের পার্টসও পাবেন। আর যে কোনো ইনকিউবেটার যদি মেশিন বানিয়ে দিতে লাগে তথাপি আপনারা পাবেন। আর আমার কাছে সবগুলো মেশিনই আছে, সবগুলো মেশিনের পার্টসই আছে, তো সবগুলো অ্যাভেলেবলি পাবেন আপনারা। যদি কারো প্রয়োজন হয় যে ইনকিউবেটার মেশিনের বা ছানার, তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে জয়েন হয়ে যাবেন, ওখানে আমার আপডেট এসে থাকে। তো ওখান থেকে জয়েন হয়ে গেলে আপনারা সবকিছু পেয়ে যাবেন। আর আমি আশা করি যাতে আপনারা আমাকে সাপোর্ট করেন আর আমি আপনাদেরকে হেল্প করতে পারি। তো আমাকে সবাই সাপোর্ট করবেন, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন।